Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. #pharma #bangla. Scientific Smart Coaching #pharma #bangla একের পর এক ভিডিও আমরা ডাউনলোড করছি ইউটিউবে, যেগুলো বাংলা মাধ্যম থেকে আসা ফার্মাসির ছাত্রছাত্রীদের কাজে লাগবে বলেই আশা রাখছি। কারণ বাংলা মাধ্যম থেকে আসা ছাত্রছাত্রীরা ইংরাজি প্রতিশব্দ কিছু না বুঝে অন্ধের মতন উত্তর লেখে, সেগুলো যাতে বুঝতে পেরে বুঝে উত্তর লিখতে পারে, তার জন্যই আমাদের এই স্বল্প প্রয়াস, এই ছোট্ট প্রয়াস। চলো আজকে এগোনো যাক। আমরা কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রির মানে ডি ফার্মা সেকেন্ড ইয়ারে বায়োকেমিস্ট্রিতে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়েছিলাম। এবার তার একটা অংশ, অর্থাৎ এর বায়োলজিক্যাল রোল, এর ফাংশন কি, সেই সম্পর্কে আজ আলোচনা করব। আমরা দেখেছিলাম যে কার্বোহাইড্রেট বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি। আজ আমরা কার্বোহাইড্রেটের যে বায়োলজিক্যাল রোল বা ফাংশন সে সম্পর্কে আলোচনা করব। দেখো, কার্বোহাইড্রেট হ্যাভ ফলোয়িং মেজর ফাংশন ইন আওয়ার বডি। ব্লাড সুগার, ইনসুলিনের ফাংশন থাকে, প্রোভাইডস এনার্জি। এক কথায় যদি বলা যায়, 6-7টা পয়েন্ট লিখলেও পয়েন্টটা বোঝো। ট্রিগার্স হাঙ্গার অ্যান্ড ফুলনেস, অর্থাৎ খিদে পাওয়ায়, ফুলনেস অর্থাৎ পেট ভর্তি, এটা মুড, আমাদের মুডটা চেঞ্জ করে। ডাইজেশন, একটা ফাংশন থাকে ডাইজেশন অর্থাৎ পরিপাকে। ব্রেন ফাংশনালিটি, অর্থাৎ কিনা ব্রেনের ফাংশন, ব্রেন কাজ করবে তার উপরে একটা কাজ থাকে। আর আছে ওয়েট, অর্থাৎ ওজনে এতেও কাজ থাকে মানুষের বডি ওয়েটে। কার্বোহাইড্রেট অক্সিডেশন, কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে এটা এনার্জি দেয়। কার্বোহাইড্রেট স্টোরেজ ইন ফর্ম অফ গ্লাইকোজেন, অর্থাৎ প্রাণীদের কোষে কার্বোহাইড্রেট স্টোর হয় গ্লাইকোজেন হিসাবে, যেটা শর্ট টার্ম এনার্জিকে রিজার্ভ অর্থাৎ কিনা ধরে রাখতে সাহায্য করে, পরে কাজে লাগে। কার্বোহাইড্রেট সাপ্লাই কার্বন অ্যাটম ফর দ্য সিনথেসিস অফ আদার বায়োকেমিক্যাল সাবস্টেন্স। অনেক বায়োকেমিক্যাল সাবস্টেন্স এর ভেতরে প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এগুলোর ভেতরে কার্বন থাকে। এগুলোর সোর্স কিন্তু কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ফর্ম পার্ট অফ স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ ডিএনএ আর আরএনএ মলিকুল। ডিএনএ আরএনএ তৈরি করতে, স্ট্রাকচার ফ্রেমওয়ার্কটা তৈরি করতে কার্বোহাইড্রেট সাহায্য করে। কার্বোহাইড্রেট লিঙ্কড টু লিপিডস অ্যান্ড স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ সেল মেমব্রেন। কোষের পর্দার গুরুত্বপূর্ণ অংশ হলো কার্বোহাইড্রেট। তাহলে এগুলো বিভিন্ন কার্বোহাইড্রেটের ফাংশন। তাহলে সোর্স অফ এনার্জি, প্রোটিন স্পেয়ারিং, প্রিভেন্ট কিটোসিস, সোর্স অফ ভিটামিন বি, ভিটামিনস ফর সিএইচও মেটাবলিজম। এছাড়া ফাইবার কন্টেন্ট অর্থাৎ হাগু তৈরি করতে সাহায্য করে। গ্লাইকেমিক লোড রোল অফ টাইপ কার্বোহাইড্রেট অ্যান্ড ডায়াবেটিসে এটা কাজে, ডায়াবেটিস ঠিক রাখতে ওটা কাজে লাগে। তাহলে আবার আমরা যদি রিপিট করি, মেন সোর্স অফ এনার্জি 4 কেজি ক্যালোরি পার গ্রাম, প্রতি গ্রামে 4 কেজি ক্যালোরি সোর্স দেয়। হেল্প টু কমপ্লিট ফ্যাট ডাইজেশন। আর একটা নতুন একটা পয়েন্ট দেখো, ফ্যাটের অক্সিডেশনে সাহায্য করে। অনলি ফুয়েল ফর ব্রেন অ্যান্ড সিএনএস ডিউরিং লো সুগার। কম সুগারে ব্রেন আর সুগারের ফুয়েল দেয় অর্থাৎ জ্বালানি। মেনটেন বডির টেম্পারেচার রক্ষাতে সাহায্য করে। সেভস প্রোটিন ফর মাসেল রিপেয়ারেও অর্থাৎ কিনা পেশি শক্তি রিপেয়ারমেন্টে সাহায্য করে। হেল্পস ইন সিনথেসিস অফ ফ্যাট অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিসে সাহায্য করে। প্রাইমারি এনার্জি সোর্স অফ ব্রেনের প্রধান শক্তি এটা, প্রাইমারি এনার্জি শক্তি। প্রেফার্ড ফুয়েল ফর সেলের ফুয়েল অর্থাৎ কিনা কোষের ফুয়েল হিসেবে কাজ করে, জ্বালানি। স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ ডিএনএ স্ট্রাকচারাল কম্পোনেন্ট। স্টোরড অ্যাজ গ্লাইকোজেন ইন লিভারে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ফ্যাট মেটাবলিজম, ফ্যাটের বিপাক আগে বললাম।
সেলুলার কমিউনিকেশন, সেল সিগন্যালিং মলিকুলস, সেল থেকে সেলে যে সিগন্যাল যায়, সংকেত যায়, সেটা সাহায্য করে। ইনডাইজেশন কার্ভ প্রমোটস গাট মোটিলিটি, এটা বললাম যে হাগু তৈরি করতে সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের বিভিন্ন ফাংশন। তাহলে কার্বোহাইড্রেট ফাংশন সম্পর্কে আরও অসুবিধা হবে না। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের আরও ডিটেলসে বিভিন্ন বিষয়ে কনসেপ্টটা জানাবো, কনসেপ্ট সম্পর্কে অবগত করাবো, এবং আশা করছি এই কনসেপ্ট তোমাদের গ্রো করলে তোমরা সহজে নিজের ভাষায় প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আজকে একটা রিক্যাপ করছি। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট আগের দিনই বলেছি বা পড়িয়েছি। আজকে হচ্ছে বায়োলজিক্যাল রোল, কার্বোহাইড্রেটের বিভিন্ন বায়োলজিক্যাল রোল সম্পর্কে আজ আলোচনা করা হলো। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের আমরা জানাতে পারবো। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.